গুড মর্নিং এভরিওয়ান। আজকে মনে হয় আমি যতদিন ধরে ব্লগ করছি সব থেকে লেটে, মানে যেদিন সকালবেলা শুরু করেছি সেই দিন, মানে আজকে সব থেকে লেটে স্টার্ট করলাম আমি ব্লগটা। কারণ এখন অলরেডি প্রায় 11:30 বাজে, ঠিক আছে, ঘড়িটা দেখিনি, 11:30 বাজে। তো আজকে কেন দেরি করেছি, কারণ আমার যে পারমিশন দাতা, আমার একমাত্র সুবোধ বালক বর, ঠিক আছে, শুভ, সে আমাকে এতক্ষণ পর মানে গাড়ি চালিয়ে টালিয়ে আসলেন, এসে আমাকে বলছে তুমি আজকে ব্লগ করবে। ব্লগ বলছে না ব্লগ করোনি। আমি ব্লগ কখন করবো, তুমি আমায় বলে গেছো? সকালবেলা একটা মেয়ে মানুষের অনেকগুলো কাজ থাকে, অনেক দিকে মাথা নাড়াতে হয়, ঠিক আছে। ও তো গাড়ি চালানোর আনন্দে সকাল সকাল উঠেছে, আমাকে বলছে 8:30 ডাকতে, আমি 8:30 ডেকেছি, 7:40 ডেকেছি, ঠিক আছে। ও মা, উনি চলে গেছেন বেরিয়ে, আর আমি আর করতে পারিনি। তো এখনই যাই হোক, যথারীতি এখনই ব্লগটা আমি স্টার্ট করছি। এই হচ্ছে আমার জীবনের করুণ কাহিনী, ঠিক আছে। আর কি বলবো তোমাদেরকে, মানে এই নিয়েই আমাকে সংসার করতে হতো। আর হ্যাঁ, আমাকে দেখে তোমরা ভেবো না যে আমি কুলু মানালিতে চলে এসেছি, এই বেলা, এত বেলা হয়েছে তাও আমি এরকম করে রেখেছি। কারণ সকালবেলা আমাদের ঘরটার মধ্যে না রোদ একদমই আসে না, আর এত ঠান্ডা। আর আজকে তো আমাদের এখানকার টেম্পারেচার 10 ডিগ্রি ছিল সকালবেলায়, এখন তাও 20-21 আছে। তো মানে একটুখানি দার্জিলিং ফিল হচ্ছে আর কি। তো যাই হোক, এখন যাই, কাজবাজ তো করছি অলরেডি, তার মধ্যে এসে এক ফাঁকে এখানটা এসে শুরু করে দিলাম। আবার অনেকে বলবে যে কেন দিদি ছাদের ইন্ট্রো দিলে না? আরে ছাদে যাওয়ার টাইম নেই, একটু বোঝো, একটু ম্যানেজ করে নিও। জানি আমি তোমরা ম্যানেজ করো আমার সাথে, ঠিক আছে। তো যাই হোক, এখন যাই, ওদিকে কাজ ফাজ রয়েছে, অর্ধেক কাজ, সকালের কাজ কমপ্লিট তো এখন হয়েই গেছে, আর কিছু না, এখন শুরু হবে রান্না বান্নার দিকের কাজ। একটু আগে শুনছিলাম যে রিয়া বলছে নাকি যে আমি নাকি মানে পারমিশন দিলে তবেই ব্লগ করে, ঠিক আছে। এটা কোনো কথা হলো? তোমরাই বলো, একটু তো আইডিয়া থাকা দরকার। আমি সকালবেলা গাড়ি নিয়ে বেরিয়ে গেছি, গাড়ি নিয়ে বলতে গাড়ি চালাতে, আমি বলছিলাম না আগের দিন যে 4 হুইলার শিখছি, তো ওখানে বেরিয়ে গেছি সকাল 8টা 8:30 সময় বেরিয়ে গেছি, ঠিক আছে। এসে আমি বলছি ব্লগ করোনি দুদিন, তাহলে দুদিন, আমি তো একদিন দুদিন পর পর দিই, তো নইলে তো দিতে পারবো না ব্লগ। বলছি না তুমি তো বলো না, এটা বলতে হবে, আমারও তো মনে আছে, ঠিক আছে। তারপর তো আমাকে জানাতে অনেক কিছু বললো, ঠিক আছে। মানে যা হয় মেয়েরা, এই আর কি জীবন, ছেলেদের কি করবো, কষ্টের জীবন। বাই দ্য ওয়ে, গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে 3rd ডে শিখলাম, মানে 3rd ডে গেছিলাম আর কি ড্রাইভিং শিখতে। যদিও ফার্স্ট ডেটা বাদই, সেকেন্ড ডে ধরলেই ঠিক, কারণ ফার্স্ট ডেতে আমি কিছুই সেরকম করাইনি, টাইম ছিল না একটা, জাস্ট আমাকে 5 মিনিট দেখিয়ে দিয়ে ছেড়ে দিয়েছিল, ঠিক আছে। তো ভালোই লাগছে, বেশ একটা নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে। আমার বহু বছরের শখ ছিল যে একটুখানি 4 হুইলার ড্রাইভটা শিখবো। তো সকালবেলা আমি যখন গেছি না, বিভৎস ঠান্ডা, মানে বিশাল ঠান্ডা। আমি দেখছি এত ঠান্ডা লাগছে কেন, আমি ঠিক গ্যারেজের সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, যে নাকি আমাদের ড্রাইভার দাদা আছে, ওর জন্য ওয়েট করছিলাম। দেখছি 10 ডিগ্রি, ফিলস লাইক 9 ওরে বাপরে বাপ। আমি তো যখন দার্জিলিংয়েও সেম, মানে অলমোস্ট 1 ডিগ্রি কম বেশি আর কি। পুরো দার্জিলিং, গ্যাংটকে দেখলাম আমার থেকেও বেশি ছিল 1 ডিগ্রি, মানে 11 ডিগ্রি ছিল। আমি সব দেখছিলাম তখন, চেক করছিলাম, বাপরে বাপ, পাহাড়ের থেকেও বেশি ঠান্ডা আমাদের এখানে। দিদন এখন চোখে ওষুধ দিয়েছে, দেখতেই পাচ্ছ। আর দিদন কেমন আছো বলে দাও। হ্যাঁ, ভালো আছো তো? সবাই দেখছে তোমাকে। আর দিদনকে দেখে সত্যি মনে হচ্ছে যে আমাদের ব্যারাকপুরে বরফ পড়ছে। দিদন জমে গেছে। দিদন এখানে থেকে আমাদের কাজ দেখে, এখানে বসে বসে ওইদিকে কাজ দেখে, তাই দিদন এখন এই টাইমে এখানেই থাকে। বলে কি আর করবো, শুয়ে বসেই থাকে। আমি যে অবশ্যই, কারণ তুমি আমাদের বাড়িতে এমনি আসো না, এই পারপাসে যাও হোক, এই কদিন এসে থাকছো, এটাই আমাদের অনেক। অফিস হোক কিংবা ডেট, মুভি হোক কিংবা শপিং, নিজেকে ডিফারেন্ট দেখাতে কে না চায়। তা সে ক্যাজুয়াল লুক হোক কিংবা ওয়েডিং লুক, আই অলওয়েজ প্রেফার টু গেট রেডি মাইসেলফ উইথ মামাআর্থ মেকআপ। এই কথা মাথায় রেখেই মামাআর্থ লঞ্চ করেছে তাদের নিউ হাইড্রা গ্লো সিসি সিরাম এবং নারিশিং ন্যাচারাল লিপ চিক এবং আইটিন। উইথ দিস টু প্রোডাক্ট উই ক্যান মেক আপ ন্যাচারালি এভরিডে। হিয়ার ইজ দ্য মামাআর্থ হাইড্রা গ্লো সিসি সিরাম, যেটা কিনা 3টে শেডে অ্যাভেলেবল, ভ্যানিলা, পিচ এন্ড হানি। ইন দ্য ফার্স্ট স্টেপ আমি অ্যাপ্লাই করছি সিসি সিরাম 02 শেডটা, যাতে আছে ভিটামিন সি, যা দেয় ইনস্ট্যান্ট গ্লো এবং স্কিনকে করে ব্রাইট। And also hyaluronic acid, skincare রাখে hydrated and protect them from getting dry and patchy. It also provide natural coverage and also it is long lasting and oil free. In the second step আমি ইউজ করছি মামাআর্থ এর নারিশিং ন্যাচারাল লিপ চিক এন্ড আইটিন, যেটাও কিন্তু 3টে শেডে অ্যাভেলেবল, বিটরুট, কোকোনিউট এন্ড রোজ পিঙ্ক। আমি ইউজ করছি 03 রোজ পিঙ্ক শেডটা। These are enriched with vitamin C and natural ingredients like beetroot, cocoa and rose petal, যা কিনা আমাদের দেয় ময়শ্চারাইজেশন, অ্যান্টিঅক্সিডেন্ট এন্ড অ্যান্টি এজিং বেনিফিট। ডেইলি বেসিস তোমরা এই প্রোডাক্টগুলো ইউজ করতে পারো, as both product are made safe, certified, dermatologically tested and free from any harmful chemicals. And every time you buy something from Mamaearth website, they will link your order to a tree that they plan. কারণ Mamaearth এর এমই হলো 2025 এর মধ্যে 1 মিলিয়ন ট্রি প্ল্যান করা, আর এই ট্রিগুলোকে তোমরা তোমাদের অর্ডার আইডি দিয়ে ট্র্যাকও করতে পারো। And also Mamaearth is plastic positive and also an Indian brand. আর আমার কোডটা ইউজ করো bubbly 2024 to get 20% off from Mamaearth website and the app, and this app is available on Android and iOS. Plus Flipkart, Amazon, Nykaa এবং Purple তো always available. Not only that, Mamaearth যে কোনো প্রোডাক্ট কিন্তু এখন অফলাইনেও অ্যাভেলেবল। তোমাদের নিয়ারবাই কোনো যদি Mamaearth স্টোর নজরে পড়ে, তাহলে আমাকে কমেন্ট বা ডিএম করতে ভুলো না। So don't be late, get ready with Mamaearth makeup. প্রোডাক্টগুলো বাই করতে আজই যাও, আমার ডেসক্রিপশন বক্সে প্রোডাক্টের লিংক দেওয়া আছে, চেক ইট আউট। তো আজকে হচ্ছে গিয়ে মাংসটা, তার জন্য সবকিছু কেটে ফেটে রেডি হয়ে গেছে। আর ওদিকে দিদন কিন্তু একদম মানে চিকেন খায় না, তো দিদনের জন্য কি মাছ এনেছে গো? স্পেশাল মটন আছে দিদনের জন্য। কি স্পেশাল মটনটা কি? স্পেশাল মটনই তো, মটন দে আলু দে তুই।
আচ্ছা মটন হবে না, চিকেন হবে না? হ্যাঁ মিথ্যা কথা বলছে গাড়ি, ঠিক আছে ভুলভাল বকে যাক। কেন তুমি কি বিশ্বাস করতে পারছো না? না চিকেনটাতে চিকেনই আজকে হবে। হবে কাতলা 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 দিদানের, হ্যাঁ দিদানের কাতলা, আমাদের জন্য চিকেন। চিকেন। কিন্তু মামা কিন্তু হেভি খুশি, মামা কালকে রাজা হ্যাঁ মামা হেভি খুশি, রাজা কালকে তো চিকেন ডে। মামা চিকেন খেতে খুব ভালোবাসে, কিন্তু হ্যাঁ। দিদান বাড়িতে যেহেতু চিকেন 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 হয় না সেহেতু মামা আসে। তো বাইরে আমি এখন বেরোবো, অনেক লেট হয়ে গেছে, এখন 12টা বাজে। হ্যাঁ। তো আমি শুভ, আমি রেয়া, আমাদের এই ছোট্ট ভিডিওতে আমাদের সবাইকে জানাই টাক্সে ওয়েলকাম। ছাদে যাচ্ছিলাম দেখো তুই ভাই বোনে কেমন করে শুয়ে আছে, কিন্তু ওদের কীর্তি দেখো, ঠাকুরের ফুল এনে পারিও না। এই দেখো সারা সিঁড়ি ভরে। কেউ যদি শর্টসটা না দেখে থাকে কালকে অবশ্যই দেখে নিও যে ওরা হ্যাঁ। কি করে ও ফিরে আসে। হ্যাঁ ও কি করে ফিরে আসলো, হিস্ট্রি হয়ে গেছে আমাদের সাথে, মিরাকেল হয়ে গেছে আমাদের বাড়িতে সেনকে। মানে কি বলবো, কীর্তি মানে নানা রকম কীর্তি কারখানা ঘটেছে। মানে লালুকে তো খুঁজে পেয়েছি, সেটা তো আমরা তো খুশি হয়েইছি। তো যেমন বললো শুভ শর্টসটার কথা, শর্টসটা দেখে আসো, চ্যানেলে আছে, শর্টসে গিয়ে দেখতে পারবে লালুকে আমরা কিভাবে ফিরে পেলাম। জাস্ট মিরাকেল হয়ে গেছে, মিরাকেল। তো যাই হোক, সেদিনকে লালুকে পেয়ে এত আদর করছি, ঠিক আছে। রাজার সেটা একটু হিংসে হয়েছে মনে। রাজা কি করেছে, কখনো আমার ঘরে এসে, বা ও কখনো ঘরে টয়লেট ফয়লেট করে না, একান্তই যদি খুব অসুবিধা না হয়, কখনো নিতে গিয়ে যেতে লেট হয়ে গেল, ও করলেও বারান্দায় করে, বা যাই হোক। ও দেখি কিছুক্ষণ পরে আমি লালুকে ওর মায়ের কাছে দিয়েছি, ঘরে ফিরে দেখি ও আমার ঘর ভরে হিসু করে ভরিয়ে দিয়েছে, ইনক্লুডিং এই পাপোশটা। তো কালকে পাপোশটা কেচে মেচে দিয়েছি, ওটাই তাই এখন রোদে দিতে আসলাম আর কি। কোথায় রোদে দিয়েছি দেখো, আমাদের ছাদ ভরে কোথাও রোদ নেই, এখানে দেখো পুরো ছায়া, তাই রোদে দিয়েছি এই কোনায়, কালকে কেচে দিয়েছি। তো এখন যাই আবার নিচে, আমি একটুখানি রোদে দিতে আসলাম, কারণ এই মোটা মোটা কার্পেট না সহজে শুকায় না। সারা ছাদ ভর দেখো পুরো ছায়া, কোনো রোদ নেই। আর এইটা হচ্ছে লালুর, আমাদের লালুর ঘর। এই দেখো লালুর ঘর নাকি, লালু কি আর এই ঘরে থাকার পাবলিক? এখন বাজে 1:10। মামা কিন্তু আমাদের ঠিক টাইম পাংচুয়াল, আমরাই খালি কাজের সাথে আর সময়ের সাথে পেরে উঠছি না। ওই যে মামা হাসছে, আমাকে মামা আশ্বাস দিয়েছে তুমি করো চিকেন, আমি থাকবো চিকেনের জন্য বসে। মামা থাকবা তো, কটা অবধি থাকবা তুমি বলো? কারণ আজকে এখনো মাছটা হচ্ছে, তো ওইদিকে ওই যে দিদানের কাতলা ঝোলে পড়ে গেছে, এই কাতলা, হ্যাঁ ওই যে কাতলা। তো তারপরে এই যে চিকেনটা এখানে রয়েছে। আহা হা, মামা একটু আসো পাশে, একটু দাঁড়িয়ে দেখো আমার চিকেন রান্নাটা। হ্যাঁ ঠিক আছে, দূর থেকেই দেখবা। আচ্ছা মামা দূর থেকেই দেখুক একটু, যতক্ষণ আমি রান্না করবো তুমি একটু স্মেলটা নাও, ঠিক আছে, আর এনজয় করো। মামার সাথে মজা করছি না, মজা করলে হবে না, মামার 2টো অবধি টাইম, মামা খুব সময়ের পাংচুয়াল, আমি তাড়াতাড়ি করে করতে হবে। এই দেখো 2টো এসে ঝগড়া শুরু করে দিয়েছে, রান্না হয়নি রে তোদের জন্যে, টাটা চলে যাও। ও কে কার কথা শোনে, আগের দিন এসে লঙ্কা খাচ্ছিল, ঠিক আছে। টুনির মা, 2টো টুনির মা দেখো কি যুদ্ধ। ঠিক আগের দিন যখন রান্না করেছিলাম, ছোটটা চলে এসেছিল, মানে লালু চলে এসেছিল। আজকে লালু আবার বুলুকে নিয়ে চলে এসেছে, দুজন মিলে ওদিকে খেলা শুরু করে দিয়েছে। ভাইয়ের জামা কাপড় কাচার জন্য নিচে রেখেছে, ওগুলো নিয়ে খেলা শুরু করে দিয়েছে। আগের দিন এসে আবার কার্পেটে পুঁতে দিয়েছে। আর মা ছোট বাচ্চা ধরতে ভয় পায়, ঠিক আছে, তাই হাততালি দিয়ে বলছে এই এরকম করে না, ওখানে সব শুরু করেছে। আমি তো বেশ এনজয় করছি ওদের আসাটা, মানে গুড়গুড় পায়ে, এরকম ছোট ছোট পায়ে হাতে, তো বেশ ভালো লাগে দেখতে। আজকে আর এদিকটা আসেনি না, এখানে লঙ্কার ঝুড়ি আমার সবসময় থাকে, আজকে আসলো লঙ্কা খেতে। এখন চিকেনটা কষাচ্ছি, আর রাজা তো গন্ধ শুকে ওই ঘরে আটকানো আছে, মানে বাড়ি মেরে মনে হচ্ছে এক্ষুনি বেরিয়ে যাবে, কিন্তু ওকে বের করলে চলবে না, এই গেট খোলা পেলেই ও এখান থেকে সোজা নিচে নেমে পালিয়ে যাবে, আবার আর এক কাণ্ড হবে। থাক ওখানে ধুমধাম করে বাড়ি মারছে পা দিয়ে, যত জোরে পারে। গাইস চুলটা দেখো কিছুতেই সোজা করতে পারছি না, হেলমেট পরেছিলাম স্নান করার পরে ব্যাস গল্প হয়ে তোমার গেছে। চুল অনেক দেখেছে, বিশ্বাস করো নতুন আর কিছু নেই, মেয়েদের মতো বেচারি বড় চুল স্নান করতে পারেনি, ঠিক আছে, কারণ কারেন্ট নেই, সেই জন্য গিজার চালাতে পারেনি, এই জন্য স্নান করতে পারিনি। আমার সঙ্গে জলের একটা আরাজিত্তি আছে, অসুবিধা নেই, ঠান্ডার দিনে একদিন না স্নান করলে কিছু আমি হয় না। স্নান করেছি, তুমি তো করনি, সেইটা বলো। কি করেনি আমি স্নান করে গেছি। আজকে জানো না তো এসেছে, ঠিক আছে, গাড়ি ফাড়ি চালিয়ে খেতে খেতে দিয়েছি। আজকে না স্নানটা করবো না, বুঝলে তো, আজকে খুব ঠান্ডা, আজকে 10 ডিগ্রিতে নেমে গেছিল, তো আজকে বাদই দিয়ে দিই। কালকেও 10 ডিগ্রি নেমেছিল, তো আমি কালকে করিনি নাকি? ঠিক আছে চলো, বেলা হয়ে গেছিল বলে এলাম যে তাহলে স্নানটা করবো না। আমি বেলাতেও স্নান করলাম, ঠিক আছে। কোথায় স্নান করলে? স্নান করেনি গাইস? হ্যাঁ স্নান করি, চুল এখন আসতে পারছে না, চুল একদম পুরো আসতে পারছি না, চুলটা এরকম হয়ে গেছে, আজব তো। চলো খেতে বহুত খিদে পেয়ে গেছে। আর এখন অনেক দেরি আছে, তো আমি বসে পড়ি। তো ভাই যাবে আজকে আইটেমে কি কি আছে মা? মা রাজার ভাত মাখছে, তো আমি বলে দিই, এখানে মাংস রয়েছে দেখতে পাচ্ছি, এখানে আলু ভাজা, পেঁয়াজ কলি ভাজা, এটা হচ্ছে দিদনের মাছ, আর এখানে কি আছে, ডাল আছে, দেখাতে হবে না, ঠিক আছে, ভাত মাখো, চাটনি আছে, এখানে ভাত আছে। মানে একদিন আমি শিখছি, মানে কোনোদিন সকালে আমি শিখছি, তো বিকেলে এই যে আরেকজনকে আমি শেখাচ্ছি,
মানে কোনো সময় আমি ছাত্র আর কোনো সময় হচ্ছে ও ছাত্র, মানে ও আমার ছাত্রী। গুড ইভিনিং এভরিওয়ান। সামনে মানে আমার এক বোনের বিয়ে আসছে, মানে ননদের বিয়ে, ঠিক আছে? আমার না, তোমার, মানে আমার এক বোনের, বললাম তো মানে ওর ননদের বিয়ে আর কি। তো এখন থেকেই শুরু হয়ে গেছে, এখনো অনেক দিন বাকি, বাট এখন থেকেই শুরু হয়ে গেছে সেগুলোর তোড়জোড়। আজকে আবার বেরোচ্ছে, এর আগেও একদিনকে বেরিয়েছিল, সেদিনকে কোনো ব্লগ করোনি না? সেদিনকে ব্লাউজ কিছু বানাতে দিয়েছিল, আজকে সেগুলো আনবে, আর কিছু আবার নাকি অর্নামেন্টসও কিনতে পারে মেবি বলছে। তো মানে একটা কিছু পেলে হয়েছে ভাই। হ্যাঁ, আমরা ছেলেরা কি আছে, আমরা ছেলেরা আমি ওই একটা ড্রেস কিনলাম হয়ে গেল, আর মেয়েদের ভাই কত কিছু লাগে, শাড়ি বা ব্লাউজ। স্যুট যেদিন বানাতে দিয়েছিল সেদিন তো ব্লগ করেছি, কার কি তোরজোর লেগে আছে সেটা তোমরাই বোঝো। আরে ভাই, আমরা একটা স্যুট বানাতে দিয়েছি কত বছর, মানে কত, মানে হ্যাঁ কোটি কোটি সব বছর। কটা বিয়েতে কিন্তু ছেলেরা করে না, ওই আমি করলাম একটা, এতদিন পরে একটা স্যুট বানালাম, সেই বিয়ের সময় একটা স্যুট বানিয়েছিলাম, এখন একটা স্যুট বানালাম, ঠিক আছে? আমাদের ছেলেদেরটা দেখে, মেয়েদেরটা কিন্তু দেখে না গাইস। ঠিক আছে, ঠিক আছে, যাও তোমরা, ঝগড়া করবো না। ছেলেদের একটা বানাতে গেলেই 15-20 হাজার আর টাকা। আমার আজকে কি আনতে হবে, আমার ওই হাতের যে ও দিয়েছিল না, যেটা রিসলেটটা, ওটাও কাটতে দিয়েছিল, ওটাও আনবে। হ্যাঁ ও খুব মোটা সোটা পাবলিক তো। তা স্বাভাবিক, ওটা একটা স্ট্যান্ডার্ড সাইজ থাকে, আর আমি তো ভাই স্ট্যান্ডার্ডের থেকে একটু লোই আছি না, স্ট্যান্ডার্ড থেকে হাই না, লোই আছি। তো সামনেই আমাদের কালী পুজো, যার জন্য একটুখানি ঠাকুরের কেনাকাটা করতে বেরিয়েছি। শাড়িটা অলরেডি শুভ নিয়ে গেছে, আর তারাও এখানে একটু বাকি, তো শাড়িটা শুভ নিয়ে গেছে, আর কিছু ঠাকুরের জন্য গয়নাগাটি কিনতে বেরিয়েছি আমি আর মা। ফার্স্টে নেমেই একটা পছন্দ হয়ে গেল, যাই হোক শাড়িটাও কেনা হয়ে গেছে, ঠাকুরের গয়নাও কেনা হয়ে গেছে, আর এখন যাব হচ্ছে ওই যে শুভর যে হাতের জন্য যেটা কাটিং করতে দিয়েছিলাম ওইটাই এখন নিতে যাবো। ওই যে সামনে দোকান, আমরা একটু ফাঁকায় দাঁড়িয়ে কথা বলে নিলাম মা মেয়ে। তো যাই দেখি, অনেকবার ফোন করেছে নিয়ে যান আপনাদের কাটিং করে ছোট করা হয়ে গেছে। তো আলটিমেটলি আজকে আমাদের টাইম হলো, চলো যাওয়া যাক। মা এই দোকানে এসেই ফার্স্ট একটু পলারিং দেখে নিচ্ছে, গিফট পারপাস, দিদন দেবে তাই তো, এই জন্য দেখে নিচ্ছে। আমরাও কিছু গিফট দেবো, তার জন্য পরে আসবো। এই দোকানেই আমরা বরাবর আসি, নতুন কিছু না। আমাদের ব্যারাকপুরে এমবি গোল্ড, তো যারা ব্যারাকপুরে থাকো আসতেই পারো এই দোকানে। দাদাদের ব্যবহার তো খুবই ভালো, এটা কিন্তু কোনো স্পন্সরশিপ নয়, তো যাই হোক এমনি বলে দিচ্ছি ব্যবহারের দিক থেকে। তো ওদিকে আমার জিনিসটার কাজ হচ্ছে, তো জানি না কতদূর কি দাদারা ব্যস্ত এখন, আর তাই আমি এসে আমাকে আর পাত্তা দিচ্ছিল, তো ভাবলাম ফাঁক পেয়েছি আমি ভিডিওই করে নিই। তো এই সেই রিসলেটটা যেটা কাটিং করতে দিয়ে গেছিলাম, হয়ে গেছে। ঠিকঠাক হয়েছে তো বলো? ঠিকঠাক তো? ঠিক আছে, দিয়ে দাও। এত ঠান্ডা পড়েছে, আমরা এখন শীতের জিনিস নতুন করে কিনছি, এখন মাংকি টুপি কিনতে বেরিয়েছি বাবার জন্য। আমার কাকু বলছে কমাবেই না, ও বাবার না ও মামার সরি বাবার না, মামার জন্য কিনতে বেরিয়েছি, ঠিক আছে? আমাদের মামার তাহলে এক টুপি হলো না, আমাদের কেনা। আমরা যে দাম বলছি, বলছে কাকু বলছে না এটা হয় না, কেনাই নেই, বলছে কেনাই নেই, গাড়ি ভাড়া আছে, দেবে না আমাদের, আর কি করবো। যাই হোক এখানে কতগুলো ট্র্যাক প্যান্ট কিনেছি, তারপরে এখন তাহলে সোজা বাড়ি যেতে হবে। ভাবলাম একটুখানি মাংকি টুপি ফুপি কিনে যাবো, বাট হবে না মনে হচ্ছে। বাজে এখন 9:30, তাই রাস্তাঘাট পুরো ফাঁকা ফাঁকা। আজকে না শুভ ফোন করে আর খাওয়ার কথা জিজ্ঞাসা করেনি, ঘরে থাকলে বোঝা যায় না যে কেমন ঠান্ডা। যাই হোক এখন বাড়ির দিকে রওনা দিই সোজা। দেখতে দেখতে কেমন করে 9:30 বেজে গেল বুঝতেও পারলাম না। অনেক কিছু আরো কেনাকাটা বাকি, আমরা তো স্টেশনের এপারে এসেছি, বাকি যা যা কেনাকাটা সব ওপারে আছে, তো ওটা আবার নেক্সট দিন বেরিয়ে কিনবো। এসেছি আর আমাদের স্বাগত করছে, চল 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 চল, এই 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 রে ঢুকে যা ঢুকে যা ঢুকে যা, চলে 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 চলে। কে এসছে? মামা এসছে। মামা এখন আসেনি দেখি, চল পায়ে পাড়া লেগে যাবে। আমরা উঠছি, ওরাও উঠেছে, দেখো। আর একজন ওই যে ওখানে, ওখান থেকে চা খাচ্ছে নাকি আবার? তুই কি চা খাচ্ছিস নাকি? রাজা নাকি এই পুটিকে ভয় পাচ্ছে, রাজা নাকি লালুকে ভয় পাচ্ছে। এই রে এই রে, গো গো রে, রাজা ভার্সেস লালু, লালু গ্যাক। এ বাবা, দেখো আমাদের রাজা কেমন ভীতু, রাজা কেমন ভীতু। ওকে আদর করে দে, যাও দাদুকে আদর করে দাও, রাজা দাদুকে আদর করে দাও। এই ওর কাছে একটু দাও, ওর কাছে একটু দাও। এই 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 আবার ও যাচ্ছে পেছন পেছন, ওর পেছন পেছন। এই ও টয়লেট যাচ্ছে, চলে। এখন থেকে মানে বাড়িতে ঢুকেই না ভাবছি যে মানে শেষ করে দেবো ভিডিওটা, কেন বলো তো? এই যে নইলে চুল, এই কি এই প্যান্টটা কি জন্য কিনে? আমি ভেবেছি এটা রাজার, জানো তো, সিরিয়াসলি আমি ভেবেছি এটা রাজার, প্লাস্টিকে ঢোকানো ছিল, আমি ভেবেছি এটা রাজার। মানে তুমি দেখো এটা পুরো, না ওইটাও তো আলাদা, ওটা মায়ের আর এইটা আমার। আমরা দুজনে জগিং এ বেরাবো,
জগিং এ বেরোবে কেন ভাই? ওই তো ওটা দেখেই আমি ভেবেছি ও একই কালার। একই কালার কিন্তু Print টা মায়েরটার আলাদা। মধ্যে রাজা, আমারটার প্রজা। মধ্যে র‍্যাবিট। আমি সিরিয়াসলি এটা ভেবেছি রাজা। আমি তখন মায়ের ওটা রয়েছে, আমি দিদনকে বলছি মায়েরটা হচ্ছে টমেটো রেড, আমারটা সামনে হচ্ছে দিদন অলিভ বসেছিল, আমি বলছি এটা মনে হয় রাজার জন্য কি গিফট নিয়ে এসছে, হ্যাঁ জামা। তারপর মা বলছে, এই দিদন বলছে না না তোর মায়ের জন্য আনছে। হ্যাঁ, মায়ের জন্য, ঠিক আছে কি হয়েছে আবার কি? ওয়েট ওয়েট আবার কি বার করবে? Wait. আমার জন্য গিফট? ইয়েস আমার জন্য গিফট? আমার জন্য গিফট? ইয়েস ও ওইটা, আমি ভাবলাম যে আবার নতুন কোনো গিফট নিয়ে আসলে নাকি। ইয়েস কাটিং করে নে। কাটিং করে নিয়ে এসছে। হ্যাঁ এখন একটু পড়তে পারবো হয়তো হাতে। হুম। তো ঠিক আছে, যাই হোক এই এতে দিয়ে হাতটা কি দাও। করবো? আর বা হাতে পড়ে না, ছাড়ো। তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করি, আর এখন যাব খাবো দাবো, এদের ঘুম। কালকে আবার সকালবেলা উঠতে হবে, কারণ কালকে আজকে গেছিলাম, আজকে এই যে এটা দেখো। কার ড্রাইভিং শিখতে গেছিলাম, তো কালকে আবার সকাল সকাল যেতে বলে, 8:30টার মধ্যে যেতে এই যে বলে। এই জিনিসটা ও দেখাই। ঠাকুরের না? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ঠাকুরের জন্য, আমাদের পুজো আছে কালী ঠাকুর, তো ওই ঠাকুরের জন্য এই হারগুলো আনা হয়েছে। সুন্দর হয়েছে না কি? এটা? হ্যাঁ ভালো হয়েছে। খুব সুন্দর হয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে। তো ঠিক আছে, চলো আজকে আমাদের শেষ করি ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। টাটা, বাই, গুড নাইট। হ্যাঁ, গুড নাইট।